হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব মজা আর আনন্দের হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। তো দেখো, আজকে বৃহস্পতিবার বলে আমি সকালবেলা উঠে আগে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম। কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, মায়ের ঘরটা চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে এর জন্য। তো দেখো কেমন লাগছে। আমি কিন্তু সাজি নিয়ে পুজো দিয়ে উঠলাম, জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো ভাবলাম তোমাদের সাথে আজকে পুজোটা দিয়েও একটু শেয়ার করি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তোমরা কারা কারা আছো এরকম বৃহস্পতিবারের দিন একটু সকাল সকাল উঠে পুজো দিয়ে দাও। আমার কিন্তু অনেক সকালেই পুজো দেওয়া হয়ে গেছে আজকে। তারপরে দেখো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওফ, আমি তো দারুণ লাগছে আমার দেখতে। তোমাদের কার কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুজো দিতে আমার খুব ভালো লাগে, তাই পুজো দিয়ে রান্নাঘরে এসেছি। দেখি যে আমার পার্সেল এসছে। তো পার্সেলের মধ্যে কী আছে চলো সেটা তোমাদের দেখাবো আজকে। আর আমি এখনও গ্যাসও ধরাইনি, গ্যাসটা যা ধরাতে যাবো তখন দেখি পার্সেল এসছে। তো আমি কিন্তু যা অর্ডার দিই সব কিন্তু মিশো থেকে দিই, আর তোমাদের সাথে প্রত্যেক মিনিটে তোমাদের সাথে সব কিছু আমি কিন্তু শেয়ার করি। তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্য করলাম। তো চলো খুলি, আস্তে আস্তে খুলে দেখাই তোমাদের যে আমি এটা কী অর্ডার দিয়েছি। আমি কিন্তু নিজেও জানি না কী এসছে জানো, কারণ আমি তো রান্নাঘরে রান্না করছিলাম আর আমার মাথাতেই ছিল না। এইটা কিন্তু ডেট দেওয়া ছিল 13-14 তারিখে, কিন্তু আজকে চলে এসেছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, ভালোই হয়েছে চলে এসেছে তাড়াতাড়ি করে। আর এটা কী আছে বলো তো, এটা কী আছে তোমাদের দেখাবো। তো তোমরা কারা কারা আছো এরকম আমার মতন ঘন ঘন পার্সেল অর্ডার দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিবা। হ্যাঁ, আমি কিন্তু যা অর্ডার দিই সব কিন্তু আমি মিশোর থেকেই অর্ডার দিই। কিছু কিন্তু অন্য জায়গায় অর্ডার আমি দিই না, যা অর্ডার দিই মিশোর থেকে। আর আমি আজ পর্যন্ত যা অর্ডার দিয়েছি মিশোতে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কিন্তু ঠিক এসছে। কোনো দিনও কিন্তু রং কিছু আসেনি। তো এই দেখো, আমি সিঁদুর অর্ডার দিয়েছিলাম কুটনির জন্য, আর আমার দিদিকেও দেবো, কুটনিকেও দেবো। কারণ দেখো আমি কিন্তু এই গুলা সিঁদুর একদমই পরি না। আমি যখনই পরি, যে সিঁদুরগুলো পাওয়া যায় সেই সিঁদুরগুলোই আমি পরি। কিন্তু এইটা নিয়েছি কেন বলো তো, এটা নিয়েছি হচ্ছে এর জন্য, যখন আমরা ঘুরতে যাই তখন ওই সিঁদুর নিলে কিন্তু সিঁদুরি কৌটোর থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। এর জন্য ভাবলাম যে এইটা নিয়ে নিই, তাহলে ছোটো পয়সার ব্যাগেও নিয়ে নেওয়া যাবে, কোনো জায়গায় যাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। তারপরে চলে আসলাম চা বানাতে। একটা হচ্ছে ছোটো ছেলের, একটা হচ্ছে বড় ছেলের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। তো দেখো আমি লিকার চা খাচ্ছি, কারণ দুধ চাটা খাওয়াটা ডাক্তারে একদমই বারণ করে দিয়েছে বলে আমার এখন শুধু লিকার চা খেতে হচ্ছে। তো আমার মতন তোমরা কারা কারা লিকার চা খাও? তো চা তো খাবোই, তাও একটু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু ভাতটা হয়ে যাবে চাটাও খেতে। তো তারপরে চলে আসলাম একটু ভাজা করে নিচ্ছি, কারণ যেহেতু ভাজা করে নিচ্ছি ইসের জন্য, এটা কাঁকরোল আলু ভাজা করছি। কারণ ছেলে নিয়ে স্কুলে যাব, বড় ছেলের পরীক্ষা আছে। তো ছোটো ছেলেকে নিয়ে একটু হাতটাতে আছি, ছোটো ছেলেকেও স্কুলে দিয়ে আসবো। আমার ছোটো ছেলেও এখন কিন্তু খুব পড়াশোনার দিকে মন গেছে, রোজ স্কুলে যাওয়ার জন্য নিজেই বায়না করে। আর বড় ছেলে তো রাস্তার মধ্যে নাচ করতে যাচ্ছে, জানি না ওর কী খুশি হয়েছে জানি না। যাই হোক, তারপরে চলে আসলাম ছোটো ছেলের স্কুলে। দেখতেই পাচ্ছ ও যাবে না বলে বায়না করছিল, তারপরে যাওয়া হলো, বুঝিয়ে রাজি করালাম। তো আন্টিরা একটু গল্প করছিল, তারপরে চলে যাচ্ছি আমি আমার বড় ছেলের স্কুলে যেতে দেখি যে এই কুকুরটা বসে আছে, তো আমি একটু তুলে নিলাম। আর এই দুটো সাইকেল দিয়ে যাচ্ছে, যে দুটো বাচ্চাকে দেখছো, এই বাচ্চা দুটো না ও দাদা দিয়ে আসে রোজ আর নিয়ে যায়। তো যাই হোক, কত ভিড় দেখেছো কত গার্জেনদের। আর আমি ছেলেকে দিয়ে দিলাম, দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে তো যেতেই হবে, স্কুলে কি আর থাকা যাবে বলো। আর চিটি করে বৃষ্টি বাজারে, বা সেটা দেখো দেখছে আমাদেরকে, ভাবছে কি বলো তো, ভাবছে আমি একা ঠোঁট নাড়াচ্ছি কেন। কিন্তু উনি তো জানে না যে আমি ভিডিওটা করছি। তো যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার এখন দেখো কত কাজ, আমার এখন সব রান্না করতে হবে। হ্যাঁ, একদমই রান্না করতে হবে না আমার, জাস্ট আমি সব গরম করব, কারণ কালকের রাতের সব রয়েছে, কিছুই খাওয়া হয়নি। কারণ কত খাবো বলো এত রান্নাটা, তার জন্য সব গরম করব। তো আমি ভাতটা বানিয়ে রেখে গেছিলাম, আর ভাজাটা এটা হচ্ছে কালকে সেই পালং শাকের ঘ্যাটটা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ ভাজা, আমি কাঁকরোল ভাজা খেতে ভালোবাসি, তাই কাঁকরোল ভাজা করেছি, আর ওদের জন্য আলু আর কাঁকরোল ভাজা করেছি। তো চলো, তারপরে হচ্ছে যে মাছের ঝোলটা রয়েছে কালকের, আর কালকে রাত্রের মাংসটা রয়েছে। আজকের জন্য এইটুকুনি ভিডিওটা। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও।